বর্তমান বাংলাদেশে কিছু নামদারি মুফাসসির এসেছে যারা বলে এই দেশের বাংলাদেশের সারা বিশ্বের মুসলমানরা নাকি লা ইলাহা ইল্লাল্লাহর ভিত্তিতে ঐক্য হবে, রিসালাতের প্রয়োজন নাই। তাদেরকে আজকের সুন্নি কনফারেন্স থেকে জানিয়ে দিতে চাই, সুন্নি মুসলমানরা লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ চাই কি চাই না? দুই হাত তুলে বলে চাই কি চাই না? খোদার কসম, লা ইলাহা ইল্লাল্লাহর ভিত্তিতে মুসলমানরা এক হতে পারে না যতক্ষণ না পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ না থাকবে। চিল্লা বলে ঠিক কিনা? আরে হিন্দুকে প্রশ্ন করো, তারাও আল্লাহকে বিশ্বাস করে, তারাও জানে একজন সৃষ্টিকর্তা আছে। খ্রিস্টানকে প্রশ্ন করো, তারাও বলবে একজন সৃষ্টিকর্তা আছে। পৃথিবীর সকল ধর্ম বিশ্বাস করে সৃষ্টিকর্তা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে আছে, কিন্তু অন্য ধর্মরা বিশ্বাস করে না যে মুহাম্মদুর রাসূলুল্লাহ আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী, আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু। যারা নবীকে বাদ দিতে চায় তারা কখনো ইসলাম গ্রহণ করতে পারবে না। ছেলে বলে ঠিক কিনা? নবীকে বাদ দাও, তুমি কিসের মুসলমান? সিদ্দিক আকবর নবীকে বাদ দেয় নাই, ফারুক আজম নবীকে বাদ দেয় না, ওসমান গনি জুন্নুরাইন মাওলা আলী শের খোদা নবীকে বাদ দেয় নাই। তুমি কত বড় স্কলার হয়েছো, তুমি কত বড় আলোচক হয়েছো, তুমি কত বড় মুফাসসির হয়েছো, তুমি আমার নবীর নাম মোবারক বাদ দিবে? তোমার কণ্ঠ সুন্দর হতে পারে, তোমার চেহারা সুন্দর হতে পারে, তোমার বক্তব্য সুন্দর হতে পারে, তোমার মাহফিলে লক্ষ লক্ষ মানুষ হতে পারে, কিন্তু আমরা সুন্নিরা আমরা তোমাকে আমাদের নিজের জুতার তলাও মনে করতে পারি না। চিল্লা বলে ঠিক কিনা? ডান হাত তুলবে ঠিক কিনা?